আমাদের খারাপ না। ও বলবে মায়ের সম্মান বেশি, আমি বলবো বাপের সম্মান বেশি। আপনারা এতক্ষণ গজল শুনেছেন বিভিন্ন ধরনের ভিন্ন ধরনের আল্লাহর ওলিদের শানে, পাক পাঞ্জাতন আহলে বায়াতের সম্পর্কে এবং মায়ের সম্পর্কে এবং আদম নবীদের সম্পর্কে এবং এই দুনিয়াতে সর্বপ্রথম হামদে বাড়ি তালা পরিবেশন করেছিলেন। কিন্তু এই গজলটা একটা ভিন্ন ধরনের গজল, আমাদের জীবনে একটা খুব বিখ্যাত গজল। তাও বলে দিই এই গজলটা আমরা কেন বার করেছি, অনেকজনা হয়তো খারাপ ভাবতে পারেন, কিন্তু এই গজলটা আমরা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বিভিন্ন এলাকায় আমরা অনুষ্ঠান করি। আর এই অনুষ্ঠান আমাদের বাংলা গজলের একটা, আপনারা জানবেন না, আমাদের ওইদিকে একটা নিয়ম ছিল। মানে আগে আমি যখন ছোট ছিলাম, ওই গজল যখন শুরু হতো ভালো, ঠিক 11টা 12টা বেজে গেলে বলবো যে একটু গরম গরম গজল, মানে একটু অন্যরকম গজল, মানে যাতে ঘুম ঘুম ভাব। তো আমরা চিন্তা করলাম গরম গরম গজল না বলে একটা এমন গজল বার করি যাতে মানুষের ঘুমটাও ছেড়ে যাক আর গজলটাও ভালো লাগবে এবং এর থেকে কিছু শিক্ষা পাওয়া যায়। এ বলবে মায়ের সম্মান বেশি, আমি বলবো বাবার সম্মান বেশি। কিন্তু আমার নবীকে একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে বেশি ভালোবাসবো কাকে? আমার নবী উত্তর দিলেন একবার মাকে, আবার উত্তর দিলেন মাকে, আবার উত্তর দিলেন মাকে। 3বার মায়ের কথা বললেন, একবার বাপের কথা বলেছেন। তার সত্ত্বেও আমরা তুলে ধরবো, আমি বলবো বাপের সম্মান বেশি, ও বলবে মায়ের সম্মান বেশি। এটা ঝগড়ার গজল। ও আমাকে প্রশ্ন করবে, আমি ওকে উত্তর দেবো, আমি ওকে প্রশ্ন করবো, আমাকে উত্তর দেবে। এই গজলটা মিডিল পর্যন্ত শুনলে হবে না, গজলের উদ্দেশ্য কি পুরো শেষ পর্যন্ত শুনতে হবে, তবে গজলটা বুঝতে পারবেন। কিন্তু তার আগে খারাপ মন্তব্য করলে হবে না, একটু কথাবার্তা বেশি আছে, মন দিয়ে শুনতে হবে। চলো। হ্যালো যে গজলটা গাইবার আগে হুজাইফা, তোমাকে আমি একটা প্রশ্ন করি। বলো, তুমি তো সারা জীবন আমাকে প্রশ্ন করো। বলো। প্রশ্নটা করলে উত্তর না দিলে আচ্ছা ঠিক আছে, ভালো লাগবে। প্রশ্নটা হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? আমি এতক্ষণ খুলে বলুন, আবার বলে আমি ওই দিকে চেয়েছিলাম। মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দান করেছে। কিন্তু আমার কিছু কিছু প্রশ্ন মনে, মানে এক একজনের মনেতে প্রশ্ন জাগে না, আমার মনে কিছু কিছু প্রশ্ন জাগে। মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছে। একটা মায়ের যদি 4টে সন্তান হয়, একটা যদি বিদেশে থাকে, বাইরে থাকে, তাকে দেখে, মানে যেমন আমার মা যখন আমাকে দেখতে পায়, আমাকে কি ভালোবাসে, বাবা কাল অনুষ্ঠান হলো, কেমন খাওয়া দাওয়া করেছি, কি করেছি সব জিজ্ঞেস করে। কিন্তু একটা জিনিস দেখি, যখন আমার বাপ আসছে তখন যতই ভালোবাসে রকম, এটা সাধারণ। আবার দেখি মা সব অনেক দিক থেকে, তুমি বলছো মায়ের সম্মান অনেক বেশি, কিন্তু আমি একটা জিনিস দেখি, মা কিন্তু, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, আমি দেখবে মা সবসময় লম্বাই সত্যের বাপের থেকে ছোট হয়, এটা নিয়ম। আবার মা সবসময় বয়সে বাপের থেকে ছোট হয়, সব দিক থেকে কিন্তু মা কিন্তু আমারও ছোট হয়, এটা আমার প্রশ্ন। মা বাপের থেকে লম্বায় ছোট হয়, মা বাপের থেকে বয়সেও ছোট হয়। এটা হয় তো সাধারণ, হয় না ভাই? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম হয় না, ওই কোনো ইন্টু মিন্টু ব্যাপার থাকলে হয়, ওটা বাদ দাও। কোনো চাচা যদি কোনো একটা, ধরো তোমার ছেলে, তোমার 30 বছরের ছেলে আর 35 বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দাও, তোমার এই এলাকার লোক কি বলো, কি গো কালাম ভাই, মাল কি পয়সা মোটা নেই চলে গিয়ে ছেলেদের মেয়ে বলো? ওরকম হয় না। আমি একটা কথা বলি, তুমি সুরে বলো, ঠিক আছে? ঠিক ছিল কিন্তু হ্যালো সুরে বলবো, তুমি সুরে বলো, আমি ঠিক আছে। হাদিস ও কোরআন একটু মনিটর বাড়ান, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা করো। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, বাপকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি করেছে। তাহলে কে আগে? বাপ আগে এসছে। শোনো, আল্লাহ পাক মাকে বেশি সম্মান শুনে, তোমারে বাবা হলো জিন্দা কাবা, তোমারে বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারে বাবা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? কিন্তু হুজাইফা শুনে রাখো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে বাপকে দিত, কেমন হতো বলো তো? মার কাজ মা করবে, বাপের কাজ বাপ করবে। তুমি মায়েদের যদি বলে ভ্যান চালাও, রিক্সা চালাও,
পারবে? যদি মায়েদের বলে গাছে ওঠো, পারবে? ওনাদের কাজ রান্না বাড়া, বাচ্চা কাচ্চা লালন পালন করা। মার কাজ মা পারবে, বাপের কাজ পারবে। যেমন আমার দাদাকে তুমি বলছো মনিটর বাড়াও, বেরিয়ে দিচ্ছে, ইকো বাড়াও, বেরিয়ে দিচ্ছে। যদি ওনাকে বলো বাড়াও, আর তোমার মায়েদের যদি বলো ইকোটা বাড়াও, এমন ইকো বাড়াবে অনুষ্ঠান শেষ হবে। অর্থাৎ তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দেবো। সুরেই তো বলবো, কিন্তু শুনে রাখো, বলো। বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? কেন বলো। এখন যদি আমার মায়েদের বলি মা একটু ইকো বাড়াও, বেস বাড়াও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস, কোনটা ট্রিবেল, কোনটা ইকো কি আছে সব পারবে। কিন্তু কোনো দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা কথা, তুমি সুরে বলো, আমি দেখছি। শোনো, সুরে বলো। কত যাতনা সহিল গর্বে তোমার ধরে, কত যাতনা সহিল গর্বে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। হ্যাঁ, তুমি তো যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার আব্বা কিন্তু তোমাকে খাওয়ায়নি, তোমার মায়ের রক্ত খেয়ে তুমি 10 মাস 10 দিন গর্বে ছিলে। শোনো হুজাইফা, আব্বা কিছু করিনি, বলো না। কত যাতনা সহিল গর্বে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি শোনো, হুজাইফা তুমি বলো, আর জ্ঞানের আঁখি খোলো। হুজাইফা তুমি বলো, আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। হুজাইফা তুমি বলো, জ্ঞানের আঁখি খোলো। আর মায়ের দোয়া থাকলে মানে মায়ের দোয়া থাকলে জাহান্নাম ছোঁবে না। মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে, মাকে খুশি করলে নবী খুশি হবে। মায়ের পেটে আমরা রক্ত মাংস খেয়ে মানুষ হয়েছি। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা দুধ পান করেছে, মা সব কিছু করে। অবশ্যই তুমি যে এত বড় হলে, তোমার মা যে খাইয়ে পরিয়ে মানুষ করলো, হ্যাঁ, তোমার মা এত বড় করে যে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি শুধু পানি খাইয়ে মানুষ করেছে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না দাদা? কি করে খাওয়া হবে? তুমি মেমারি বাজারে যাও, কত হোটেল রয়েছে, হোটেল থেকে কিনে এনে খাবো। কে বলবে আমার মা দিতে বলেছে, দিতে। কেন আমার মায়েদের কাছে টাকা নেই, ফ্রি খেতে যাবো? টাকাটা বাপের কাছে চুরি করবে নাকি? কেন আমার মায়ের এখন লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পাচ্ছে। 500 টাকা নেই, কদিন চলবে? চলবে তো। আচ্ছা ঠিক আছে, তোমার কথা সই, কিন্তু আমি একটা কথা বলি, এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট, আর তুমি ওই তোমার মায়েদেরই জিজ্ঞেস করবে বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় কত কষ্ট হবে, নাকি হবে না? বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় কত কষ্ট হবে জানো? বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানিরা বিয়ে দিয়েছে খাওয়ার জন্য, তুমি এমনি মানবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। ঠিক বলি? ঠিক আছে, তুমি কি বিনা বাপে এসো? বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর কেটে কেটে শুধু মা খেয়েছে, মা পরিয়েছে, যারা দিন মজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, যারা রাস্তায় ফুটপাতে ওই দোকানদারি করে, কষ্ট করে ছেলে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট। শোনো, ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আগার মুখে দেয় তুলে। আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোর মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা, তুমি বলছো
সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি, বাপ বড়। কিন্তু হোজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন? কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? কেন করছি? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নয়। জান্নাত জাহান্নাম দুটো আছে, ভালো মন্দ। আর জাহান্নাম তো আর সেই মাইক্রোওভেন মতো না যে শ্যাঁক দিয়ে বের করে নেবে, দিলে আওয়াজ হবে খালি গুপ গুপ করে। আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয়, ব্যাস এই কটা আসে। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায়? এবার 8টা জান্নাত কোন জান্নাতে দেবে কি করে বলবো নাকি? হ্যাঁ, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। কি বল? ঠিক বলেছি? ঠিক না দাদা? মাথা নাড়ছে। আমি হেরে যাবো? অত সহজ না। শোনো, আচ্ছা, মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে, তুমি যাবে কোথায়? আচ্ছা, জান্নাতের চাবি বাপের হাতে, তো ওটা আমি দেখে নিচ্ছি, শোনো। আচ্ছা বলো। মায়ের কদম তলে আছে শ্মশানেরই জান্নাত, ওগো মায়ের কদম তলে আছে শ্মশানেরই জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে নবী খুশি হয়, মা খুশি হলে আল্লাহ খুশি হয়। মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কেঁপে যায়। মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কি কি বলবো কিছু নাকি? জান্নাতের পরে আর কি কেউ কি বলবে আমি জাহান্নামে যাব? কেন? জান্নাত আর জাহান্নাম দুটো। এবারে কেউ তো বলবে না আমি জাহান্নামে যাব। তুমি বলে মায়ের কদমের তলায় যদি জান্নাত, ওই কারণে তুমি মনে করলে আর তুমি জিতে গেলে। অত সহজ না। আমার বাপেরা কম তো কি হয়েছে? বাপেদের দিকে লোক কম আছে বলে কি আমি হেরে যাবো? শোনো, একবার একটু আওয়াজ দেবে নাকি? একটু দেবেন আমাকে একবার? তো নারে তাকবীর, যা আওয়াজ দিচ্ছে দেখেছো? এতক্ষণ আওয়াজ কোথায় ছিল? হ্যাঁ, শোনো তাহলে, তুমি বলে যা আওয়াজ দিয়েছে আমি জিতে গেছি। শোনো, ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানাই, ওই পিতা আদমের পাঁচর হতে মা হাওয়াকে বানাই, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। ঠিক বলো? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। ঠিক বলেছি কি? বলো। ঠিক আছে, বলো। শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শোনো, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। আমার চাচা পিছনে বসে বসে হাত তালি দিচ্ছ, ঘরে যাও, চাচি তোমার ব্যবস্থা করবে। আচ্ছা হোজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত কোথায় হবে? উত্তরটা দাও তো দেখি। বাপের জান্নাত কোথায়? মানে তার মা, মানে দাদি। দাদি, হ্যাঁ। তো দাদিটা কি ছেলে না মেয়ে? কি হাসি দেয় করে? যদি শোনো, যদি দাদিটা মেয়ে হয়, যদি দাদিটা মেয়ে হয়, তাহলে দাদা আমি কিছু বলবো নাকি? হ্যাঁ, দাদিটা যদি মেয়ে হয়, আর বিনা দাদাতে কি দাদি হয়ে গেল?
দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদিটা হতো কোথায়? অন্যজনের মেয়ে ঘরে বসে থাকতো। আর সেই দাদার তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ। কেন? সেই মা হাওয়া, পিতা আদম থেকে শুরু, এখন কত পিঢ়ি যদি বলতে থাকি আমাদের জীবন শেষ হয়ে যাবে। গজল গাওয়া তো দূরের কথা, তার বাপ তার মা, 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 তার বাপ তার, এই করে তার বাপ তার মা করে শেষেতে মা হাওয়া, তারপরে মা হওয়া, মা হওয়ার পরে পিতা আদম, তারপরে ধরা পড়ে গেলেন নাকি? বলো কি তোমার ভাঁড়ে পিতা আদমের পরে কেউ নেই। হ্যাঁ, কেউ নেই তো আর কি তোমার মায়েদের কি ভাঁড়ে কর্পূর আছে? কর্পূর বের করবো, করো না। থাক। হ্যাঁ। কেন বলো তো? 12টা বাজে, অনুষ্ঠান শেষ করতে হবে। সে কোথায় যাবো বলো তো? ঝগড়া করে লাভ নেই। শোনো, বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন 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 কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে লাই, শুধু মা লাইনেই আছে। হ্যাঁ, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো হো যায় পাবো কালা। বলে কে মেঘান্নান কদর করো দুজনারি সমান, হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ। হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। পরে মা হাওয়াকে করিল সিজন, হাদিস ও কোরআন তোমারে বাবা। ভালো লেগেছে ওগো দাদা,